যুক্ত হয়ে গেছেন। বাকি যারা যুক্ত হওয়া বাকি আছেন খুব দ্রুত যুক্ত হয়ে যান, এবং স্পন্সরদেরকে বলবো আপনারা দ্রুত সবাইকে লিংক শেয়ার করেন এবং আমাদের আজকের সেমিনারে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেন। ওকে, আমি লামিয়া আক্তার, আজকের প্রোগ্রামের হোস্ট। এবং আমি সবার কাছে আসলে দুঃখ প্রকাশ করছি যে আমার একটু ঠান্ডাজনিত সমস্যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। সো সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল সেশনে। এবং আজকের এই সেশনটা, এটা শুধু একটা প্রেজেন্টেশনই না, এটা বলতে পারেন আপনার লাইফের একটা রোড ম্যাপ হতে পারে, অথবা একটা স্ট্রাকচার প্রোগ্রাম হতে পারে, যা দেখে বা যা ফলো করে আপনি আপনার লাইফের বাকি দিনগুলোতে একটা সাকসেসফুল জার্নি স্টার্ট করতে পারেন। সো আমাদের আজকের প্রোগ্রামটা মেইনলি শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এবং কোরআন তেলাওয়াত করবে রাফিদ হোসেন ভাই। আমি রাফিদ হোসেন ভাইকে অনুরোধ করব এখন কোরআন তেলাওয়াতটা শুরু করার জন্য। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخطف بكم الأرض فإذا هي تمور. صدق الله العظيم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। রাফিদ হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ পবিত্র রমজান মাসে আমাদের প্রোগ্রামটা এত সুন্দর একটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করার জন্য। সো আজকের এই প্রোগ্রামে আমরা এখানে যারা যারা যুক্ত হয়েছি, রাইট নাও 171 জন পিপল আমরা যুক্ত হয়েছি। সবাই জাস্ট একটু সময়, ধৈর্য এবং একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আজকের ক্লাসটা শুরু করবেন, এবং খুবই মনোযোগ দিয়ে, আই রিপিট, খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা রিসিভ করবেন। আমি আপনাদের সবাইকে একটা কোশ্চেন করতে চাই আসলে, যে আমরা কি সবাই আমাদের যে নর্মাল লাইফটা লিড করছি এটা নিয়ে অ্যাকচুয়ালি স্যাটিসফাইড? অ্যাকচুয়ালি কি আমরা স্যাটিসফাইড কিনা, নাকি আমরা চাই একটা ফিনান্সিয়ালি স্টেবল, একটা টাইম ফ্রিডম এন্ড একটা রেসপেক্টেড জায়গা থেকে আমাদের লাইফটা লিড করতে? আপনার অ্যান্সারটা যদি হয় ইয়েস, আই ওয়ান্ট চেঞ্জ, তাহলে আজকের এই ক্লাসটা আপনার জন্য। কারণ আজকের ক্লাসে আমরা একটা সম্পূর্ণ অন্যরকম লেভেলের রোড ম্যাপ নিয়ে কাজ করব, যা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারবে। এবং আমি পার্সোনালি মনে করি যে লাইফটাকে যদি চেঞ্জ করতে চান, তাহলে অ্যাকচুয়ালি লাইফে নতুন কিছু দরকার, যা আপনার লাইফটাকে একটা নতুন ধারায় নিয়ে যেতে পারবে। সো আজকের ক্লাসটায় সম্পূর্ণ ক্লাসে সেই রোড ম্যাপই দেওয়া হবে। সো সবাই খুবই মনোযোগ দিয়ে বসে পড়ুন আজকের আমাদের সম্পূর্ণ ক্লাসটা শেষ করার জন্য। এবং এই পর্যায়ে আমি আমাদের মূল থিমে চলে যাচ্ছি। আজকের ক্লাসটায় আমি এখন যার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, ইন্ট্রোডিউস করে দিব, তিনি শুধু একজন স্পিকারই নন, তিনি হচ্ছে একজন ইন্সপিরেশন, যার হাত ধরে বাংলাদেশের অনেক অনেক মানুষ তাদের লাইফটাকে চেঞ্জ করেছে। এবং তিনি এরকম একজন মানুষ যার পার্সোনালিটি এবং যার গ্রোথের সাথে সাথে শুধু তিনি একাই নয়, একদল পিপল তার সাথে লাইফে সাকসেস হয়েছে। সো রাইট নাও আমি ইন্ট্রোডিউস করাবো আমাদের প্ল্যাটফর্মে একজন সম্মানীয় গর্বিত এফবিওর সাথে, ইরফান হোসেন ভাইয়া। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। জি, আমি তোমাকে শুনতে পারছি। আমাকে কি ক্লিয়ারলি শুনতে পারছো? হ্যাঁ ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে, প্লিজ ক্যারি অন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আসসালামু আলাইকুম সকলকে। আর অনেক অনেক ধন্যবাদ আসলে আমি জানাতে চাচ্ছি প্রোগ্রেসিভ ক্লাবকে। কারণ দেখেন, আমাদের জীবনে চলার পথে আমরা অনেক ধরনের অপরচুনিটির সাথেই পরিচয় হয়ে থাকি, এবং প্রত্যেকটা অপরচুনিটি আমাদের কাছে বেস্ট মনে হয়। কারণ আমরা বর্তমানে যে অবস্থানে আছি তার থেকে বেটার অপশন যখন আমরা চোখের সামনে দেখি, আমাদের কাছে সেটা কি বেটার মনে হয়। তো ডেফিনেটলি আমরা প্রত্যেকেই জীবনে চলার পথে
উত্তম কোনো একটা কিছুকে যদি পাই বা বেটার কোনো অপশন যদি পাই আমরা সেটাকে আসলে চুজ করে থাকি। সো আজকে আপনাদের আমি এতটুকু বলতে পারি, এতটুকু গ্যারান্টি সহকারে, যে আজকে আপনারা লাইক ওয়ার্ল্ডের বেস্ট একটা অপরচুনিটির সাথে পরিচয় হতে যাচ্ছেন এবং আপনার লাইফের বেস্ট একটা পার্ট আপনি আজকে ইনশাল্লাহ দেখতে পারবেন এখানে। তো প্রথমত আমি প্রোগ্রেসিভ ক্লাবকে ধন্যবাদ জানাই এবং আমাদের যে আজকে হোস্ট ছিলেন লাইক লামিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত চমৎকারভাবে আসলে আমাদের আজকের এই প্রোগ্রামটাকে উপস্থাপন করার জন্য। তো আমি এখন সরাসরি আসলে কথা বেশি একটা না বলে সরাসরি আমাদের প্রোগ্রামে চলে যাচ্ছি। তো লামিয়া, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তুমি একটুখানি চেক করে বলবা যে স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার পরিচয় দিয়ে আসলে আমাদের আজকের ইভেন্টটা শুরু করতে যাচ্ছি। আমি ইরফান চৌধুরী, বর্তমানে একজন বিজনেস কনসালটেন্ট এবং ফর প্রোগ্রেসিভ ক্লাবের একজন বলতে পারেন যে মেন্টর এবং গর্বিত ট্রেনার। সো আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা মূলত কেন, প্রোগ্রামটা আসলে কি রিলেটেড, আমাদের আজকের এই ইভেন্টটা মূলত কি নিয়ে তৈরি করা, আমাদের আজকের ইভেন্টের মূল টপিকটা হচ্ছে ওয়াই অনলাইন বিজনেস। আচ্ছা আসেন আমরা দেখি যে অনলাইন বিজনেসটা আসলে কেন করা দরকার আমাদের এবং বর্তমান প্রেক্ষিতে অনলাইন বিজনেসের প্রয়োজনীয়তাটা আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো। প্রথমত আজকে আমি 7টা পয়েন্ট নিয়ে, টোটাল 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যার মধ্যে থেকে নিয়ে 6 নম্বর পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আসেন, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে বিগ অ্যান্ড আর্লি অপরচুনিটি। অলরাইট, সো বিগ অ্যান্ড আর্লি অপরচুনিটি নিয়ে যদি আমি বলি, বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় 17 কোটিরও বেশি, বর্তমানে 17 কোটির বেশি হয়ে গিয়েছে। তার মধ্যে প্রায় 7.5 কোটি ইন্টারনেট ইউজার আছে আমাদের বর্তমানে, এবং যাদের মধ্যে থেকে নিয়ে 4 কোটিরও বেশি মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, দেন হচ্ছে এখানের মধ্যে ইউটিউব। আমাদের অনেক ধরনের সোশ্যাল হ্যান্ডেলসগুলো আছে যেগুলো কিন্তু আমরা আসলে ব্যবহার করে আছি, এবং তাদের মধ্যে থেকে নিয়েও 1 থেকে 1.5 কোটি মানুষ আমাদের কিন্তু অনলাইনে কেনাকাটা করে। এবং দেখেন, সব থেকে বড় মজার বিষয়, আমাদের রামাদানুল মুবারক এবং আমাদের রমাদান ঈদ চলে আসতেছে। তো এই রোজার ঈদে কিন্তু আমাদের মধ্যে দেখতে পাচ্ছি অনেকেই আছে যে লাইক অনলাইন পারচেজ যেটা বা অনলাইনের যে সেলস যে ব্যাপারটা, সেই জিনিসটা নিয়ে কিন্তু অনেকে আসলে কাজ করতেছে এবং অনলাইনে কেনাকাটাটা কিন্তু এখন অনেক বেশি হয়ে আসতেছে ডে বাই ডে। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 1.5 কোটি মানুষ অনলাইনে পারচেজ করে, বাট ডে বাই ডে এটা কিন্তু আস্তে ধীরে ইনক্রিজ হচ্ছে। বর্তমানে এই মার্কেট, এই অনলাইন সেক্টরের মার্কেট হচ্ছে 55,000 কোটি টাকার। তো ইমাজিন করেন, বর্তমানে 55,000 কোটি টাকার মার্কেট কিন্তু আমাদের এখানের মধ্যে আছে, এবং ধারণা করা যাচ্ছে 2026 সালে এই মার্কেট প্রায় 1,50,000 কোটি টাকার উপরে কিন্তু চলে যাবে। এটা আমরা কিন্তু অলরেডি ধারণা করতে পারছি, যেটা ইতিমধ্যে আপনারা যদি একটু ইমাজিনেশনের মধ্যে আনেন বা একটু যদি রিসার্চ করে দেখেন, ইতিমধ্যে কিন্তু এই অ্যামাউন্টটা অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। জাস্ট একটু ভাবেন, 1980 সালে, 1980 বা 1990 সালের দিকে যারা গার্মেন্টস ব্যবসা শুরু করেছিল, তাদের বর্তমান অবস্থাটা চিন্তা করেন তো। তারা বর্তমানে কিন্তু সেই গার্মেন্টস ব্যবসা থেকে নিয়ে এখন রাতারাতি অনেক, মানে অনেক হাই লেভেল পজিশনে চলে গিয়েছে। সো আজকে যারা গার্মেন্টস ব্যবসাটা শুরু করছে, জাস্ট একটু ডিফারেন্সটা দেখেন। 1980 থেকে 90 সালে যারা শুরু করেছে এবং আজকে যারা শুরু করেছে, তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তারা যখন শুরু করেছিল তখন কিন্তু গার্মেন্টস ব্যবসাটা এতটা আসলে হাইপ ছিল না। খুব অল্প সংখ্যক মানুষ হচ্ছে গার্মেন্টসের মাধ্যমে বিজনেস করতেন, এবং তারা কিন্তু রাতারাতি একটা সময় খুব বেশি ইনকাম করার সুযোগ পেয়ে গিয়েছিল। বাট এখন বর্তমানে লাইক আপনি যদি অনলাইনে একটু তাকান, ছোট ছোট পেজ তৈরি হয়ে গেছে আমাদের টি শার্ট নিয়ে, আমাদের দেখা যাচ্ছে মেয়েদের নানান ধরনের ড্রেস আপ নিয়ে কিন্তু আসলে অনলাইনে অনেক বিজনেস ছড়ায় গেছে। সো তখনকার গার্মেন্টস বিজনেস এবং এখনকার গার্মেন্টস বিজনেসের মধ্যে কিন্তু আকাশ জমিন তফাৎ রয়ে গিয়েছে। দেন আমাদের যে 2 নম্বর যে পার্টটা, লাইক 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে লো কস্ট। অনলাইন বিজনেসে কিন্তু কস্ট খুবই সামান্য। আমাদের বিজনেস শুরু করতে অনেকেই ভয় লাগে, হ্যাঁ, আমাদের বিজনেস শুরু করতেই অনেকের ভয় লাগে। তার কারণ হচ্ছে একটা বিজনেস শুরু করতে অনেক বেশি টাকার দরকার, অনেক খরচ লাগে, অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে। কিন্তু অনলাইন বিজনেস শুরু করতে খরচ একদমই কম, এবং এখানে ম্যানেজমেন্টেরও কিন্তু কোনো খরচ নেই। বড় একটা অফিস নিয়ে শুরু করতে হবে, প্রোডাক্ট প্রচুর পরিমাণে স্টকিং করতে হবে, অনেক প্রচুর মানে অনেক লেভেলের হচ্ছে কর্মচারী লাগতেছে, কেউ হচ্ছে আমাদের মডারেটর, কেউ আমাদের এখানের মধ্যে সেলসে কাজ করতেছে, কেউ আবার এখানের মধ্যে আমাদের স্টক ম্যানেজমেন্টে কাজ করতেছে। এরকম কোনো কিছু কিন্তু আসলে আমাদের অনলাইন সেক্টরে দরকার নেই। অনলাইন বিজনেসে আমাদের যে সেক্টরটা, এই সেক্টরে কিন্তু এরকম কোনো কিছু দরকার নেই। আপনি একাই জিরো থেকে নিয়ে এখানে শুরু করতে পারবেন, এবং খরচ এখানে খুবই কম।
খুবই সামান্য খরচ। এবং সেটা কি, সেটা আপনি সামনে দেখতে পারবেন। স্টার্ট ফ্রম হোম, দেখেন আমাদের 3 নম্বর যে পয়েন্টটা, অনলাইন বিজনেসের সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে স্টার্ট ফ্রম হোম অথবা স্টার্ট ফ্রম এনিওয়্যার। অনলাইন বিজনেসে আপনি আপনার ঘর থেকে নিয়ে শুরু করতে পারবেন। আমরা বিজনেস শুরু করতে গেলে প্রথমে ভাবি যে একটা অফিস ভাড়া নিতে হবে, ডেকোরেশনের খরচ আছে, প্রোডাক্টের সোর্সিং এর একটা কস্ট আছে, এবং এইসবের পরেও আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যারা আমাদের আন্ডারে কাজ করতেছে তাদের স্যালারি একটা ব্যাপার আছে, আমাদের নানান ধরনের বুস্টিং এর ব্যাপার আছে, অনেক কিছু কিন্তু আমাদের মাথায় আসলে নিতে হয় যখন নাকি আমরা একটা ট্রেডিশনাল বিজনেস করতে চাই। বাট অনলাইন বিজনেসে কিন্তু এই রকম চাপ তেমন একটা নেই। অনলাইন বিজনেস করতে গেলে এগুলোর কোনোটাই লাগবে না। আপনার কোনো ধরনের অফিস লাগতেছে না, আপনার কোনো ধরনের ডেকোরেশন লাগতেছে না, প্রোডাক্ট সোর্সিং এর কোনো দরকার পড়ছে না। শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে, প্রোডাক্ট আপনার কাছে যেগুলো আছে সেগুলো কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে, আপনার কাছে কন্টেন্ট থাকতে হবে, এবং এই সবের মাধ্যমে আপনি কিন্তু আরামসে বিজনেসটা চালু করতে পারবেন। কেউ আপনার অফিস দেখতে চাবে না, বাট কেউ আপনার ডেকোরেশন দেখতে চাবে না, শুধুমাত্র আপনার প্রেজেন্টেশনটাই তাদের জন্য এনাফ অনলাইন সেক্টরে। আসেন, 4 নম্বর যে অপশনটা আমি একটু আগেও কিন্তু ফার্স্টে বলেছিলাম যে আমাদের বর্তমানে অনলাইন সেক্টর বিজনেসের কম্পিটিশন একদমই লো। বাংলাদেশে এখন অনলাইন বিজনেসের কম্পিটিশন অনেক কম। 1.5 থেকে 2 কোটি মানুষ এখন অনলাইনে কেনাকাটা করে, আর অনলাইনে এখন 5 থেকে 10 হাজার রিয়েল উদ্যোক্তা খুঁজে পাওয়া যায়। তাও সম্ভাবনা আছে যে আর আদৌ কি তারা রিয়েল উদ্যোক্তা কিনা, কারণ প্রপার লেভেলের উদ্যোক্তা কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি। কিন্তু আমাদের কাস্টমার বেস কিন্তু অনেক বড়। আপনি একটা জিনিস দেখে থাকবেন যে আপনার কাছ থেকে নিয়ে যখন আপনার আশেপাশের বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের কেউ বলে যে এটা কোথা থেকে কিনছিস, আমি ওই অমুক অনলাইন পেজ থেকে কিনছি, অটোমেটিক কিন্তু সেই অনলাইন পেজ থেকে নিয়ে তারা পারচেস করে। তারা কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করে না যে এখান থেকে কি স্ক্যামের কোনো শিকার হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট বিকজ একটা কারণেই, যে আমাদের বর্তমানে প্রপার লেভেলের সোর্স বা প্রপার লেভেলের অনলাইনের উদ্যোক্তা খুবই কম, খুবই সামান্য। তো এখানের মধ্যে এই একটা কারণে কম্পিটিশন কিন্তু খুবই লো। আমাদের যে 5 নাম্বার, যেটা 5 নাম্বার যে পয়েন্ট, যে লো বাজেট এবং লো ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, এটা কিন্তু আসলে একটা কোশ্চেন থাকে যে আমাদের এই অনলাইন বিজনেসে আমাদের ইনভেস্টমেন্ট কত টাকা লাগতে পারে। দেখেন, আপনি একা শুরু করতে পারবেন, আপনার ঘর থেকেই শুরু করতে পারবেন। এখানে আপনাকে অনেক প্রোডাক্ট স্টক করতে হবে না, অনেক প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে না। আপনি প্রথমে 2-1টা টেস্ট করবেন, সিস্টেম সম্পর্কে নলেজ নেবেন, সব কিছুর পরে যদি আপনার কাছে ভালো মনে হয় তখন আপনি ইনভেস্টমেন্টে আসবেন। দেখেন কত চমৎকার একটা সিস্টেম। আপনি প্রথমত হচ্ছে নিজের ঘরে থেকে নিয়ে বিজনেস করবেন, ঘরে থেকে নিয়ে আপনাকে কোনো জায়গায় মানে মুভ করতে হচ্ছে না। 2-1টা প্রোডাক্টস নিজে নিবেন, নেওয়ার পরে নিজে ব্যবহার করবেন, করার পরে যদি আপনার কাছে মনে হয় যে এই প্রোডাক্টগুলো আসলেই আপনার জন্য উত্তম, দেন আপনি ইনভেস্টমেন্টের জন্য আসেন। খুব চমৎকারভাবে কিন্তু আসলে আমাদের এই বিজনেসটা আসলে গুছানো হয়ে থাকে। সো একদম কম বাজেটে কম ইনভেস্টমেন্টে এই বিজনেসটা কিন্তু শুরু করা সম্ভব। আমাদের 6 নম্বর যেই টপিকটা বা 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। আচ্ছা আসেন, যত বেশি প্রবলেম তত বেশি কিন্তু মার্কেট হয়ে থাকে। আপনি একটু ভাবেন, লাইক আপনাদের বা আমাদের বর্তমানে একটা সময় কোভিডের যে একটা সিচুয়েশন পার হয়ে আসছে আমাদের করোনার, ওই টাইমে কিন্তু সব থেকে বেশি সেল হয়েছে কি? মাস্ক। মনে আছে আই থিঙ্ক সবার। আমরা তখন থেকে নিয়ে কিন্তু একটা ব্যাড, মানে ব্যাড না, এটা আসলে একটা গুড হ্যাবিটস, একটা গুড হ্যাবিটস চলে আসছে। আমরা রাস্তায় বের হলে এখন মাস্ক পরি। যেই মানুষ সারা জীবনে কখনো মাস্ক পরে নাই, এই কোভিডের পর থেকে নিয়ে কিন্তু মাস্ক পরা শুরু হয়েছে। ইভেন ওই টাইমটাতে জাস্ট একটা সিম্পল, মানে আমি রিসেন্ট একটা রিসার্চ থেকে নিয়ে বলতেছি, একটা কোম্পানি ছিল, আমি নাম কোনো কিছু উল্লেখ করব না, তাদের ইয়ারলি টার্নওভার ছিল হচ্ছে নিয়ার অ্যাবাউট 12 থেকে 15 লক্ষ টাকা জাস্ট মাস্কের। তো করোনার যে জাস্ট 2 থেকে 3 মাসের একটা পিরিয়ড ছিল, সেই 2 থেকে 3 মাসে তাদের হচ্ছে 60 lakhs প্লাস সেল হয়েছে। 60 লক্ষ বেশি টার্নওভার তাদের আসছে শুধুমাত্র 3 থেকে 4 মাসে। ইমাজিন করেন, তো প্রবলেম যত বেশি হবে সেটা মার্কেটে কিন্তু তত বেশি। তো বাংলাদেশে আমাদের এই দেশ, বাংলাদেশ আমাদের এই দেশ, এই দেশের প্রবলেমের কোনো অভাব নেই, কিন্তু প্রবলেম অনুযায়ী আমাদের কাছে সলিউশন নেই। তো এই সলিউশন নিয়ে যখন আপনি কাজ শুরু করবেন, তখনই কিন্তু আপনি মার্কেটে সেরা। তো আপনি কি জানেন আমাদের বাংলাদেশের সব থেকে বড় 2টা প্রবলেম কি? সব থেকে বড় 2টা প্রবলেম হচ্ছে, প্রথমত আমাদের চাকরির অভাব, আমাদের চাকরির কিন্তু অনেক বড় একটা ঘাটা চলতেছে, এবং দ্বিতীয়ত হচ্ছে হেলথ ইস্যু। দেখেন,
আমাদের বর্তমানে যে অবস্থা হয়েছে, অনেকেই অনার্স কমপ্লিট করেছে, অনেকে মাস্টার্স কমপ্লিট করেছে। আমি পুরান ঢাকায় থাকি, আমাদের এখানের মধ্যে সুন্দরবন স্কোয়ারে যখন আমি এটা আপনাকে 3 মাস আগের কথা বলছি, আমি যখন গিয়েছিলাম ওই জায়গাটার মধ্যে দেখতেছি যে মাত্র দোকান খুলতেছে এবং একটা লোক হচ্ছে ঝাড়ু দিচ্ছে। ছেলেটাকে দেখে প্রচুর স্মার্ট লাগলো আমার কাছে, এবং আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করিনি, বাট স্মার্ট লাগলো, সে আমাকে দেখে সালাম দিল। তা আমি নর্মালি দোকানে গেলাম লাইট কেনার জন্য। তো তার সাথে যখন কথোপকথন করছি, উনি আমার চাচার ফ্রেন্ড লাগে, তো তার সাথে কথোপকথন করছি, সে আমাকে জিজ্ঞেস করছে, ভাতিজা কোথায় পড়াশোনা করছো, কি অবস্থা? তো ওই মোমেন্টে সে আমাকে বললো যে দেখো, বর্তমান আমাদের যে দেশ, এখানে পড়াশোনার অবস্থা খুবই বাজে। এখানে শিক্ষার আসলে প্রপার যে গুরুত্ব, প্রপার যে মান, সেটা আসলে দেওয়া হয় না। এই যে ছেলেটা দেখো, ঝাড়ু দিয়ে পুরো দোকানটাকে পরিপাট করে রাখলো, এই ছেলেটা মাস্টার্স পাশ করা, সে 8,000 টাকার বেতনে এখন আমার এখানে চাকরি করতেছে। তো আপনি দেখেন, ঘরে ঘরে আমাদের ইঞ্জিনিয়ার বসে আছে, ঘরে ঘরে আমাদের এখানের মধ্যে দেখা যাচ্ছে যে মাস্টার্স পাশ করার পর ছেলে মেয়ে সবাই বসে আছে, তাদের প্রপার কোনো চাকরি নাই। সো চাকরির অভাব আমাদের এখানে সব থেকে বড় একটা প্রবলেম। অ্যান্ড দ্বিতীয় প্রবলেম হেলথ ইস্যু। আমাদের এখানে অনেক প্রবলেম আছে, ইভেন দো আমাদের এখানে অনেক ধরনের রোগ আছে যেটা আমরা জানি পর্যন্ত না যে এই রোগটা আমাদের মধ্যে অলরেডি ইনক্লুডেড। আমরা টেস্টও করি না, আমরা চেক আপও করি না, প্রপার লেভেলের চিকিৎসাও নেই, প্রপার লেভেলের বলতে পারেন কনসালটেন্টও নেই, যার জন্য কিন্তু আমরা আসলে চিকিৎসা বা এই হেলথের যে ইস্যুটা, এটা কিন্তু সলিউশন করতে পারছি না। ফার্স্টেই বলেছিলাম, খুবই চমৎকার একটা পয়েন্ট হচ্ছে এটা, গ্লোবাল মার্কেট। দেখেন 7 নাম্বার আমাদের পয়েন্ট, ধরুন আপনার একটা শপ আছে, আলটিমেটলি যেই এরিয়াতে আপনার ওই শপের 2 থেকে 3 কিলোমিটারেই আপনার কাস্টমার বেস তৈরি হয়, স্বাভাবিক। বাট অনলাইন বিজনেস হচ্ছে টোটালি ভিন্ন। এখানে আপনার সারা পৃথিবীকে কাজে লাগানোর একটা সুযোগ কিন্তু রয়ে যায়। আপনি 1 থেকে 2 হাজার কাস্টমার চিন্তা না করেই পুরো পৃথিবীতে আপনার বিজনেস কিন্তু ছড়িয়ে দিতে পারবেন। এটা কিন্তু একদম মানে বলতে পারেন বেসিক একটা নলেজ, যে আপনি জাস্ট ইমাজিন করেন আপনার সামনে বা আপনার বাসার নিচে হয়তো বা একটা মুদির দোকান আছে। ওই মুদির দোকানের মধ্যে থেকে নিয়ে আপনি যদি দেখেন চারপাশে যে কাস্টমারগুলো আছে, কাস্টমারগুলো এই একই মহল্লার মানুষজন। এখন আপনি থাকেন ধানমন্ডি এরিয়াতে, আমি থাকি পুরান ঢাকা, আমি কিন্তু সেখান থেকে নিয়ে কোনো প্রোডাক্ট কিনতে যাব না। কিন্তু অনলাইন বেজের একটা মজা হচ্ছে, এবং আমাদের এই বিজনেসটার সব থেকে বেশি যে একটা বলতে পারেন বেনিফিট, আপনি ঘরে বসে নিয়ার অ্যাবাউট 170+ কান্ট্রিতে বিজনেস করতে পারবেন। আর সেটা কিভাবে আপনাকে দেখাচ্ছি, চলেন। বর্তমানে কিছু আসলে প্রতিবেদন নিয়ে আমি বলতেছি, যেমন দেখেন এগুলো খুব রিসেন্ট প্রতিবেদন। কালের কণ্ঠে একটা প্রতিবেদনে কিন্তু আছে যে 8 বছরে শিক্ষিত বেকার বেকার বেড়ে দ্বিগুণ। মানে বুঝতে পারতেছেন যে দেশে গত 8 বছরে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। যেটা গত 8 বছর আগে যদি ছিল হচ্ছে 5 থেকে 10 লক্ষ, কথার কথা বলছি, এখন সেটা কিন্তু হয়ে গেছে 20 থেকে 25 লাখের উপর। দেশের 29% স্নাতক বেকার, কর্মবাজারে নিরক্ষর হচ্ছে 1.3। মানে বুঝতে পারতেছেন, 1.3 কোটি হচ্ছে নিরক্ষর কর্মবাজারে। কিন্তু এখানের মধ্যে 29% যারা আছে, যারা অলরেডি বলতে পারেন বড় বড় সার্টিফিকেট নিয়ে বসে আছে, তাদের কিন্তু কোনো জব নেই। একটা জবের জন্য কিন্তু আপনাকে অনেক কাঠঘর পোড়াতে হয়। একটা সিম্পল জবের জন্য না হলো 20 থেকে 25 হাজার মানুষ ফাইট করতেছে। এর মধ্যে আপনারা অনেকেই জানেন যে এখানে অনেক ধরনের লবিং লাগে একটা প্রপার জব পাওয়ার জন্য। দেখেন যুগান্তরের সর্বশেষ একটা যদি আমি প্রতিবেদন বলি, যে শ্রমবাজারে কর্মক্ষম বেকার হচ্ছে 28 লক্ষ। শিক্ষিত বেকার বাড়ার হার উদ্বেগজনক। দেখেন এটা আপনাকে আমি বলতেছি হচ্ছে নিয়ার অ্যাবাউট 2025 সালে 13ই আগস্ট। আজকে 2026 শুরু শুরু হয়ে গেছে এবং মার্চ মাসও চলে আসছে। একটু ইমাজিন করেন এটা যেই হারে বাড়তেছে, আপনার কাছে কি মনে হয় না 2026-এর ডিসেম্বরে এই 28 লক্ষটা 35 থেকে 40 লাখে হয়ে যাবে? অসম্ভব কিছুই না। আসেন, আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এমন একটা কোম্পানির সাথে, এমন একটা প্রজেক্টের সাথে, এমন একটা অপরচুনিটির সাথে, যেটা আপনাদেরকে দেখাবে যে কিভাবে আপনারা ঘরে বসে জাস্ট কিছু নলেজের মাধ্যমে আপনার ক্যারিয়ারটাকে একটা অর্ডিনারি লাইফ থেকে এক্সট্রা অর্ডিনারি লাইফে পরিবর্তন করতে পারবেন। দেখেন, চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর লাইফ। তো শুরু করি আমরা আজকে আমাদের যে কোম্পানি, যে অপরচুনিটির মাধ্যমে লামিয়া, রাফিদ হোসেন, ইরফান চৌধুরীর মতো ছেলেরা হচ্ছে মাসে 50,000+ ইনকাম করে যাচ্ছে। এবং আমাদের মাঝে আরো অনেকে আছে, আপনারা দেখবেন ক্লাসের শেষের সময় যে আমাদের মাঝে আরো অনেক ইয়াংস্টাররা আছে যারা মাসে লাখ টাকার উপরে ইনকাম করতেছে শুধুমাত্র একটা ডিসিশনের উপর নির্ভর করে। এবং সেই ডিসিশনটা তারা কেন নিয়েছিল, আজকে সেটাই আপনারা জানতে পারবেন। দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টস
যার হেড অফিস হচ্ছে স্কটসডেল অ্যারিজোনা, ইউএসএতে। এবং এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে। এই কোম্পানি সম্পর্কে যদি আমরা বলি, ফরএভার লিভিং প্রোডাক্টস কি এবং আমরা আসলে কি, আমরা কারা। আমরা হচ্ছে হেলথ এবং ওয়েলনেস সেক্টরের একটা কোম্পানি, এবং যাদের হচ্ছে $multi-trillion গ্লোবাল একটা মার্কেট আছে, যাদের অ্যাসেট ওভার $3.8 বিলিয়ন, এবং যেই কোম্পানিটাকে বলা হয় ক্যাশ রিচ এবং ডেপ্ট ফ্রি কোম্পানি। ইয়ারলি টার্নওভার যদি বলি, অলমোস্ট $4.6 বিলিয়ন এই কোম্পানিটা কিন্তু আর্ন করতেছে প্রতি বছর। এবং সেগুলো কাদের মাধ্যমেই, আমাদের মতোই ইরফান চৌধুরী, লামিয়ার মতো পার্সনদের মাধ্যমেই কিন্তু এই কোম্পানিটা ইনকাম করতেছে, এবং এই ইনকামগুলোও কিন্তু আমাদের দ্বারাই জেনারেট হচ্ছে এবং আমরাও কিন্তু ইনকাম করছি। সো দেখেন, এক্সপিরিয়েন্স উইথ আ লং স্ট্যান্ডিং সিনিয়র ম্যানেজমেন্ট টিম, অলমোস্ট 300 বছর। আমরা যদি বলি টোটাল প্রত্যেকের এক্সপিরিয়েন্স, আমাদের এই ম্যানেজমেন্ট টিমের এক্সপিরিয়েন্স যদি আমরা ক্যালকুলেট করি, অলমোস্ট 300 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা কোম্পানি হচ্ছে এই ফরএভার লিভিং প্রোডাক্টস। দেখেন, 1978 সালে ইউএসএতে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং বর্তমানে 180+ কান্ট্রিতে, এখানে 170+ কান্ট্রি বলা আছে, বাট টোটাল হচ্ছে এখন 180+ কান্ট্রিতে কিন্তু এই কোম্পানিটা বর্তমানে বিজনেস করতেছে। আমাদেরকে ক্যাশ রিচ এবং ডেপ্ট ফ্রি বলার একটাই রিজন, আপনি জাস্ট ইমাজিন করেন একটা কোম্পানি যখন নাকি তাদের বিজনেসটা শুরু করবে, বিজনেসটা শুরু করার সময় প্রথমত কি লাগে? প্রথমত লাগে ব্যাংক থেকে লোন নেওয়া, যে আমার একটা কোম্পানি, আমি একটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আমি একটা কোম্পানি তৈরি করতে যাচ্ছি, আমাকে লোন নিতে হবে, আমাকে কিছু লাইক ইনভেস্টমেন্ট লাগবে, ইনভেস্টর লাগবে, রাইট? কিন্তু এই একটা কোম্পানি টোটালি ক্যাশ রিচ এবং ডেপ্ট ফ্রি, 181+ কান্ট্রিতে, 180+ কান্ট্রিতে তারা বিজনেস করতেছে। কোনো দেশের একটা গভর্নমেন্ট বলতে পারবে না যে এই কোম্পানির কাছে বিন্দুমাত্র লোন তারা পায়, বিন্দুমাত্র টাকা তারা পায়, যে বা বিন্দুমাত্র লোন এই কোম্পানির এখন পর্যন্ত আছে। দেখেন, টোটাল গ্রোথ, 47 বছর ধরে একটা কোম্পানি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে। এটা আসলে চারটিখানি কথা না, কারণ এখনকার বর্তমান যে জেনারেশন চলে আসছে, কোন একটা কোম্পানির কথা বলতে পারবেন যে কোম্পানিটা 47 বছর পুরাতন? আছে, অনেক কোম্পানি আছে, এবং তারা অলরেডি ওয়েল নন কোম্পানি, যেমন মাইক্রোসফটের কথা বলতে পারেন। সো এরকম কোম্পানি কিন্তু আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস, যারা 47 বছর ধরে, সেটা 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 47 বছর ধরে 170+, 180+ কান্ট্রিতে কিন্তু লাগাতার বিজনেস করে যাচ্ছে, এবং প্রতি বছর এই কোম্পানিটা হচ্ছে ডে বাই ডে কিন্তু বেড়েই যাচ্ছে মানে কান্ট্রিগুলোতে। এবং সব থেকে বড় মজার বিষয়, যেই কান্ট্রিতে এই কোম্পানিটা একবার ইন করেছে, ওই কান্ট্রি থেকে নিয়ে কিন্তু কোম্পানি কখনোই মুভ করে নেই। তারা সেখানের মধ্যেই নিজেদের অফিস তৈরি করেছে, নিজেদের জায়গা সম্পত্তি কিনে সেখানের মধ্যে কিন্তু তারা তাদের বিজনেসটাকে কন্টিনিউ করতেছে। দেখেন, 110 মানে 110+ কান্ট্রিতে, এখানের মধ্যে যদি বলি ইন্দোনেশিয়াতে আমাদের অফিস আছে, তারপর কম্বোডিয়াতে আছে, ক্যারিবিয়ানে আছে, মেক্সিকো, মঙ্গোলিয়া, জাপান, পেরু, দেন এখানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া থেকে নিয়ে শুরু করে, এবং সব থেকে বড় একটা বিষয়, চায়নার মতো একটা কান্ট্রিতে, চায়না আপনারা সবাই জানেন যে বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড মানে ওয়ার্ল্ডের কি একটা পরিস্থিতি, চায়নার মতো একটা কান্ট্রিতেও আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টসের কিন্তু হেড অফিস রয়ে গিয়েছে। এবং আমাদের বাংলাদেশের যে হেড অফিস, সেটা হচ্ছে সেগুনবাগিচাতে, নগর উন্নয়ন ভবনের ঠিক 3 তলায়। সেগুনবাগিচাতে এমন একটা জায়গার মধ্যে আমাদের এই অফিসটা, যার চারপাশে হচ্ছে গভর্নমেন্ট অফিস, এবং নগর উন্নয়ন ভবন যেটা হচ্ছে দোতলাতে, এবং 3 তলাতেই হচ্ছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের অফিস। আসেন, আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিব আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা রেক্সমনের সাথে। রেক্সমন স্যারের একটা বলতে পারেন যে থিওরি ছিল। হ্যাঁ, এই থিওরিটা আপনাদের সাথে শেয়ার করি, যে উনি আমাদেরকে বলেছিল একদম একটা সিম্পল থিওরিতে, যে আমরা একটি লাভজনক পরিবেশ তৈরি করব, যেখানে ব্যক্তিরা মর্যাদার সাথে তারা যেভাবে চায় তা হতে পারে, যেখানে সততা, সহানুভূতি এবং আনন্দ আমাদের গাইড, এবং আমাদের সংস্থা, আমাদের পণ্য এবং আমাদের শিল্পের প্রতি আবেগ এবং বিশ্বাস তৈরি করব, এবং তা লালিত করব। আমরা আমাদের এই ভারসাম্য অনুসন্ধান করব, এবং সর্বোপরি আমরা আমাদের সংস্থা এবং চিরকালীন ব্যবসায়িক মালিকদের নেতৃত্ব দেওয়ার সাথে সাথে সাহসী হব। দেখেন, কত চমৎকার একটা থিওরির মাধ্যমে আমাদের রেক্স মনসার বিজনেসটাকে শুরু করেছেন। দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টসের কিছু সুপিরিয়র প্রোডাক্ট আছে। দেখেন, একটা কোম্পানিতে যখন আপনারা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবেন বা জয়েন করবেন বা কাজ করবেন, তার আগে আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানির প্রোডাক্টগুলো কি। দেখেন, আমাদের কিছু সুপিরিয়র প্রোডাক্ট আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে নিউট্রিশনাল এবং হেলথ ড্রিঙ্কস, সেকেন্ড হচ্ছে টপিক্যাল সুতার্স, থার্ড হচ্ছে ডেইলি কেয়ার,
স্কিন কেয়ার, সাপ্লিমেন্ট, ওয়েট ম্যানেজমেন্ট। দেখেন, এমন কোনো কোম্পানি বলতে পারবেন যে মানুষের প্রোডাক্টের পাশাপাশি তারা অ্যানিমেলদের প্রতিও অনেক বেশি কনসার্ন? লাইক ফরএভারের এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে অ্যানিমেলদেরকে সুস্বাস্থ্য রাখার জন্য ইউজ করা হয়, এবং হোম কেয়ার, কসমেটিক্স, স্পোর্টস আইটেমের প্রোডাক্টও কিন্তু আমাদের সাথে আছে। দেখেন, আমাদের কোম্পানিকে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি কেন বলা হয়? এখন পর্যন্ত ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আছে, আপনারা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করেছেন। আমি কোনো প্রোডাক্টের সাথে আসলে তুলনা করব না, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। আপনি যদি লাক্স সাবানের কথা চিন্তা করেন, কোম্পানির প্রোডাক্টটা যে তৈরি করে, এগুলোর ইনগ্রিডিয়েন্টস, যেই উপাদানগুলো দিয়ে ব্যবহার করে, একটা উপাদান কোম্পানির নিজস্ব তৈরি করা না। ইভেন দো তাদের যে উপরে যে প্যাকেজিংটা করা হয়, লেভেলিংটা করা হয়, সেটাও কোনো না কোনো জায়গা থেকে অর্ডার করে প্যাকেজ করে নিয়ে আসে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টসের নিজস্ব ল্যান্ডে প্ল্যান্টিং করা হচ্ছে, নিজস্ব ম্যানুফ্যাকচারিং টিম দ্বারা সেই প্ল্যান্টিংগুলোকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে। প্রসেসিং সেন্টার আমাদের নিজস্ব আছে, নিজেরা এই প্রসেসগুলো করে আসতেছে। আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে যারা হচ্ছে টেস্ট করতেছে যে কোয়ালিটিটা কি পারফেক্টলি আছে কিনা। ইভেন আমাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য নিজস্ব ট্রাক, নিজস্ব বলতে পারেন এরোপ্লেন, এবং যেই কন্টেইনার বা যেই প্যাকেজিংগুলো লেবেলিং করা হচ্ছে, সেগুলো আমাদের কোম্পানির নিজস্ব তৈরি করা। দ্যাট মিন্স একটা কোম্পানির একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ফিল্ড থেকে নিয়ে কাস্টমারের হাত পর্যন্ত সকল প্রসেস ফরএভার লিভিং প্রোডাক্টস নিজের হাতে করে থাকে। এখানে কোনো থার্ড পার্টি সাপোর্ট কিন্তু আমাদের এখানে নেই। দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টসের কোয়ালিটি কন্ট্রোলের কথা বলতে গেলে পর আসলে সত্যিকার অর্থে আমি প্রতিবারই বলতে পারেন যে প্রচুর ইমোশনাল হয়ে যাই। কারণ একটা কোম্পানি, দেখেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেকগুলো এক্সপেরিমেন্টের মাধ্যমে বিজনেসটা করে। বাট আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টসের প্রথম আমার কাছে যে জিনিসটা ভালো লাগে, যে তারা প্রত্যেকটা ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তারপর আমরা যদি বলি হচ্ছে জুডিজম, প্রত্যেকটা ধর্মের কথা মাথায় রেখে তারা প্রোডাক্টগুলোকে উৎপাদন করে থাকেন। কারণ দেখা যাচ্ছে যে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমাদের মুসলমানদের জন্য কিন্তু ইউজ করা আসলে হারাম বলতে পারেন, আবার অনেক প্রোডাক্ট আছে যারা হচ্ছে খ্রিস্টানরা ইউজ করতে পারে না, তাদের জন্য হারাম, হিন্দুদের জন্য হারাম। বাট এই জায়গায় ফরএভার লিভিং প্রোডাক্টস KL সার্টিফিকেট, যেটাকে আসলে বলা হয়ে থাকে জুডিজমদের, তাদের সার্টিফিকেট বহন করে। এখানে আমাদের হালাল সার্টিফিকেট, যেটা আমাদের মুসলমানদের বলা হয়ে থাকে মুসলমানদের সার্টিফিকেট, যে মুসলমান কে আপনারা যদি হালাল নিয়ে আসলে একটু রিসার্চ করে দেখতে পারেন, রিসার্চ করে দেখবেন যে এই সার্টিফিকেটটা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যেই প্রোডাক্ট বা যেই উপাদানগুলো আমাদের ইসলাম, আমাদের কোরআনে হালাল ঘোষণা করা হয়েছে। এবং দেখেন, ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল, এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য অনেক কোম্পানি আছে, অ্যালোভেরা কোম্পানি, যারা দিনের পর দিন এফোর্ট দিয়ে যাচ্ছে, দিনের পর দিন এফোর্ট দিয়ে যাচ্ছে, বাট এই সার্টিফিকেটটা আসলে তারা পায় না। এই সার্টিফিকেটটা শুধুমাত্র তারাই পায় যাদের অ্যালোভেরাটা ওয়ার্ল্ড বেস্ট অ্যালোভেরা। দেখেন, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, আপনারা যখনই ইন্টারন্যাশনাল লেভেলের কোনো প্রোডাক্ট ব্যবহার করেছেন, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মানে যখন তারা বানায়, এক্সপেরিমেন্ট করে কাদের উপর? এনিম্যালের উপর। আমি নিজেও সেদিন একটা ভিডিও দেখলাম, খুবই আসলে দুঃখজনক ছিল, যে একটা ফেসিয়াল ক্রিম তারা বানাইছে, বানানোর পরে সেই ক্রিমটাকে খরগোশের উপর, একটা র্যাবিটের উপর ইউজ করা হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট ওই র্যাবিটটাকে যখন নাকি একটা কেজের মধ্যে রাখা হয়, র্যাবিটটা কিছুক্ষণের মধ্যে দেখলাম যে তার চেহারাটা পুড়ে গেল, অ্যান্ড মানে সে সার্ভাইভ করতে পারলো না। ওকে, ফাইন, দ্যাট মিনস এই প্রোডাক্টটা এখনো ঠিক হয়নি, এটাকে আরেকটু ইমপ্রুভ করা লাগবে। ইমাজিন করেন। আর সেই জায়গার মধ্যে আমাদের কিন্তু ক্রুয়েলটি ফ্রি সার্টিফিকেট আছে। দ্যাট মিনস আমাদের প্রোডাক্টটা আজকে পর্যন্ত কোনো একটা সিঙ্গেল এনিমেলের উপর ইউজ করা হয়নি, এক্সপেরিমেন্ট কোনো ধরনের চালানো হয়নি। কারণ আমাদের নিজস্ব ল্যাবে এটাকে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল করে রাখে। দেখেন, সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্টস প্রোডাক্ট, এটা কি বলা হয়? দেখেন, আমাদের প্রত্যেকের মোবাইল আছে, রাইট? আমাদের মোবাইলের মধ্যে কিন্তু আমাদের বায়োমেট্রিক একটা সিস্টেম কিন্তু থাকে প্রত্যেকের মোবাইলেই। তো বায়োমেট্রিক সিস্টেম, এবং আপনারা যখন মোবাইলে সিম কিনতে চান, আপনারা কিন্তু দেখেন যে নিজস্ব বায়োমেট্রিক ছাড়া কিন্তু সিম আসলে কেনা যায় না। ঠিক সেম ব্যাপার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্টস, মানে হচ্ছে আমাদের ফরএভারে যেই প্রোডাক্টগুলো আপনারা অলরেডি যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো ওয়ার্ল্ডে আর কোনো কোম্পানি তৈরি করতে পারবে না বা ডুপ্লিকেট করতে পারবে না। ডুপ্লিকেট করার সাথে সাথে তারা কিন্তু এখানের মধ্যে ফেইলিয়ার বা গিলটি প্রমাণিত হবে, এবং এখানে অনেক ধরনের আইনি মানে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। দ্বিতীয় যদি বলি পেটেন্টেড প্রোডাক্ট। 3 নম্বরে যদি বলি ওয়ার্ল্ডের বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। এটা ওয়ার্ল্ডের বেস্ট কেন প্রোডাক্ট, সেটা সম্পর্কে আপনাকে আমি ধীরে ধীরে আসলে আপনাদেরকে ধারণা দেবো। নো ওয়ারিস। 47 বছর ধরে 170+ কান্ট্রিতে যেখানে বিজনেস করতেছে, ডে বাই ডে এটা কিন্তু বাড়তেছে। 180, আমি রিসেন্টলি বললাম 180+ কান্ট্রিতে কিন্তু অলরেডি তারা তাদের বিজনেসটাকে ছড়িয়ে ফেলছে, এবং 110
এটাও হচ্ছে কাউন্টে বলতে পারেন যে এখন বর্তমানে ইনক্রিজ হয়েছে, নিয়ার অ্যাবাউট 130+ কান্ট্রিতে তাদের নিজস্ব জমিতে নিজস্ব হেড অফিস আছে। তো দেখেন আমাদের কিছু সুপিরিয়র প্রোডাক্ট এবং আমাদের সেই সুপিরিয়র প্রোডাক্টগুলোর বর্তমান মার্কেট ভ্যালু কেমন। বর্তমানে আমাদের বাংলাদেশের কথাও যদি বলে থাকি, আমাদের বাংলাদেশে কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে অনেক মানুষ আসলে বর্তমানে কাজ করতেছে, এবং আমাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে যদি বলি, আমরা সবাই এখন অনেক বেশি সিরিয়াস। আমাদের ওয়েট ম্যানেজমেন্টের কিন্তু একটা মার্কেট দেখতে পারেন যে $586 বিলিয়ন প্রপার ফুল গ্লোবালি কিন্তু আসলে মার্কেট হোল্ড করতেছে আমাদের এই ফরএভার লিভিং এর ওয়েট ম্যানেজমেন্ট মানে প্রোডাক্টগুলো, যেমন C9 এর কথা যদি বলেন, অ্যান্ড ভাইটামিনস অ্যান্ড সাপ্লিমেন্টের কথাও যদি বলা হয়ে থাকে, অলমোস্ট $194 বিলিয়ন কিন্তু একটা গ্লোবাল মার্কেট আমাদের এখানের মধ্যে আছে। স্পোর্টস অ্যান্ড নিউট্রিশন নিয়ে যদি বলি, $28 বিলিয়ন একটা গ্লোবাল মার্কেট আছে। এবং সব থেকে বড় একটা মজার বিষয়, আমি একটু পরে বলবো, সমস্যা নাই, এটা বলতে গেলে খুব বেশি মানে প্রাউড ফিল করি আমি, আমি একটু পরে বলছি সেটা। স্কিন কেয়ার প্রোডাক্ট সব থেকে বলতে পারেন যে বেশি ইউজ কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে হয় স্কিন কেয়ার প্রোডাক্ট। একটা সময় শুধুমাত্র মেয়েরা ব্যবহার করতো, এখন ছেলে মেয়ে বোথ সব সাইডের, লাইক বলতে পারেন এখানের মধ্যে কোনো ধরনের জেন্ডার কিন্তু আসলে নাই, সবাই কিন্তু আমরা আসলে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি। অলমোস্ট $315 বিলিয়ন একটা গ্লোবাল মার্কেট কিন্তু আমাদের আছে স্কিন কেয়ার প্রোডাক্টের উপর। এবং ম্যানস গ্রুমিং, লাইক ছেলেদের ব্যবহারের প্রোডাক্টের উপরও কিন্তু অলমোস্ট $20 বিলিয়ন মার্কেট আমাদের বর্তমানে রয়ে গিয়েছে। দেখেন একটা সিম্পল বিষয় ভাবেন, আমাদের ছেলেদের প্রোডাক্ট কতই বা সেল হয়, আমাদের ছেলেদের প্রোডাক্ট কতই বা আমরা আসলে কিনে থাকি, বাট সেই ছেলেদের প্রোডাক্টও হচ্ছে নিয়ার অ্যাবাউট $20 বিলিয়ন উপর কিন্তু গ্লোবাল একটা মার্কেট ভ্যালু আমাদের বর্তমানে রয়ে গেছে। ওয়ার্ল্ডের বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, যেটা আমি একটু আগে বলছিলাম, আসেন আপনাদের সাথে শেয়ার করি। আপনি জাস্ট গুগলে, এটা আমার কথা না, আপনি নিজে চেক করে দেখবেন, গুগলে যে সার্চ দিবেন যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, সর্বপ্রথম চলে আসবে আমাদের ফরএভার লিভিং এর প্রোডাক্টের কিছু ইমেজ। দেন আপনি যখন সার্চ দিবেন ওয়ার্ল্ড বেস্ট টুথপেস্ট, লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের ফরএভার ব্রাইট টুথ জেলের কিছু পিকচার্স কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে গুগলে। এবং এরপরে যদি দেখি ওয়ার্ল্ডের বেস্ট হানি, ডেফিনেটলি আমাদের ফরএভার বি হানি চলে আসবে। দেন বেস্ট সোপ যদি দেখেন, ফরএভার লাইক বলতে পারেন যে ফেস অ্যান্ড বডি সোপটা চলে আসবে। এখানের মধ্যে যদি আপনি এখন সার্চ দেন ওয়ার্ল্ডের বেস্ট অ্যালো স্ক্রিন, অ্যালো সানস্ক্রিনে দিলে পুরো ফরএভারেরটা চলে আসবে। বেস্ট অ্যালো স্ক্রাব ফরএভার, এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট আপনারা বলতে পারেন যে ফেভারিট একটা প্রোডাক্ট আমাদের, সেটা হচ্ছে RG+। আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন যে নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। দেখেন আমরা অনেকেই জানি শান্তির প্রতীকে নোবেল পায়, এটার জন্য নোবেল পায়, ওটার জন্য নোবেল পায়, কোনো প্রোডাক্টের জন্য কখনো নোবেল পাইতে দেখছেন? 1998 সালে ডক্টর ফরিদ মুরাদ, 1998 সালে ডক্টর ফরিদ মুরাদ হচ্ছে এলার্জিন, এলার্জিনের উপর হচ্ছে সে গবেষণার মাধ্যমে দেখা যাচ্ছে যে নোবেল পাইছেন। এবং নোবেল পাওয়ার পরে উনি নিজের থেকে রিসার্চ করে বলছেন যে শুধুমাত্র ফরএভার RG+-এর মধ্যেই সেই গুণাগুণগুলো সম্পূর্ণরূপে আছে, যেটার মাধ্যমে আমাদের লাইক বলতে পারেন যে কার্ডিওভ্যাসকুলার যে প্রবলেমটা আছে, আমাদের হার্টের যে প্রবলেমটা আছে, সেটাকে ইনক্রিজ করতে, লাইক প্রবলেম ইনক্রিজ না, প্রবলেমটাকে ডিক্রিজ করে আমাদের হেলথের কন্ডিশনটা যেন বেটার করে, সেই ক্ষেত্রে ফরএভারের RG+ বেস্ট। এবং উনি নিজে এটা ঘোষণা দিয়েছেন যে ফরএভার RG+ আমার গবেষণায় যে জিনিসটা বের হয়েছে সেই গবেষণার থেকে নিয়ে তৈরি করা একটা প্রোডাক্ট। দ্যাট মিনস আমাদের নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট ফরএভার RG+। ফরএভার RG+ কিন্তু আমাদের ফিফার এই যে লাইক গত যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওয়ার্ল্ড কাপে আপনারা অনেকেই হয়তো বা দেখেন যে ফুটবলাররা হচ্ছে পানি নেয়, পানি খায়, ওটা কিন্তু একটা জুস থাকে, এবং সেটা কিসের, গত ওয়ার্ল্ড কাপ যেটা ছিল সেখানের মধ্যে কিন্তু ফরএভার RG+ ফিফার সাথে একটা অফিসিয়াল এগ্রিমেন্টে ছিল যে তাদেরকে লাইক ফরএভার RG+টাকে সাপ্লাই দেওয়া হবে তাদের প্লেয়ারদের যেন ফুটবল খেলার মাঝে যেন সেরকম প্রবলেম না হয়, তাদের হার্টের কোয়ালিটি যেন এবং তাদের স্ট্যামিনার জন্য পারফেক্ট থাকে, সেই জন্য কিন্তু সাপ্লাই দেওয়া হয়েছে। দেখেন গ্লোবালি লিডারশিপ একটা ইনকাম কিন্তু রয়ে গেছে। আপনি এখন বর্তমানে থাকেন এশিয়াতে, তাও কি এশিয়ার বাংলাদেশে অবস্থান করছেন, বাট আপনি বাংলাদেশে বসে 180+ কান্ট্রি লাইক নর্থ আমেরিকার একটা কান্ট্রি, ধরেন আপনি ব্রাজিলের কথা বলেন, আপনি সাউথ আফ্রিকার কথা বলেন, আপনি আমেরিকার কথা বলেন, ইভেন দো আমি নিজে বর্তমানে কিন্তু USA, আমেরিকা, দেন হচ্ছে কানাডাতে বসে বসে ইনকাম করতেছি, জাস্ট আমার এই ঘরের মধ্যে বসে। তো আপনি ঘরে বসে 180+ কান্ট্রিতে কিন্তু কাজ করার একটা সুযোগ আছে। আচ্ছা একটু ইমাজিন করেন তো, আপনার লাইফে যদি অর্থ কোনো বাধা না হইতো এবং সময় কোনো বাধা না হইতো, তাহলে আপনার লাইফস্টাইল, আপনার মানে ট্রাভেল করার চিন্তা ভাবনা কেমন হইতো? বা চিন্তা করেন তো যে আমার কোনো ধরনের টাকা পয়সার কোনো চিন্তা নাই, আমার এখানে সময়ের কোনো অভাব নাই, তখন দেখবেন যে আপনার লাইফস্টাইলটা অন্যরকম, যে আমি ট্রাভেল করতেছি,
আমার কোনো চিন্তা নাই, আমার পিছনে কোনো চিন্তা নাই যে আমি যে ট্রাভেল করতেছি খরচ কোথা থেকে আসতেছে। দেন আমার এখানের মধ্যে একটা অটোমেটিক পেনশন আসতেই আছে, আমার খরচের কোনো চিন্তা নেই, আমার টাকা অটোমেটিক ঢুকতেছে। দেন ওইদিকে যদি আমাদের বলি যে আমাদের হেলথের যে ইস্যুটা, আমি শারীরিকভাবেও সুস্থ। তো দেখেন, শারীরিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা এবং পাশাপাশি সময়ের যে একটা প্রপার ইউজ, ফ্যামিলির জন্য হোক, আপনার আশেপাশের পার্সনদের জন্য হোক, এই সকল বিষয়ের একটা কম্প্যাক্ট বলতে পারেন যে প্যাকেজ হচ্ছে এই ফরএভার লিভিং প্রোডাক্টস। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসে আমরা 10 ভাবে ইনকাম করি, 10টা ওয়ে আছে আমাদের এখানে ইনকাম করার। আচ্ছা আসেন তো কীরকম। ফার্স্ট ওয়ে হচ্ছে রিটেল প্রফিট। আমরা রিটেল ইনকাম করি। রিটেল ইনকামটা কিভাবে করি আপনারা সকলেই জানেন, যে প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে। এখন প্রোডাক্ট সেলিং করতে গেলে পর ডেফিনেটলি আপনাকে স্টক করতে হবে, রাইট? বেশি না, 2-3 লাখ টাকার প্রোডাক্ট স্টক করা লাগবে, রাইট? এরকম কোনো সমস্যা নেই। আপনাদের জন্য কিন্তু সেগুন বাগিচাতে একটা গোডাউন আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস রেডি করে রাখছে। আপনি ঘরেও বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার সাবমিট করবেন, অটোমেটিক চলে যাবে। সো রিটেল প্রফিট এখানের মধ্যে আছে। পার্সোনাল বোনাস আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, ভলিউম বোনাস করতে পারবেন, একটার পর একটা ভলিউম বোনাস নিয়ে আপনারা এই সামনে দেখতে পারবেন আমি আসলে কেন বলছি। দেন এখানের মধ্যে লিডারশিপ বোনাস আছে, লাইক আপনি লিডার, আপনি এখানের মধ্যে একজন উদ্যোক্তা হয়েছেন। দেখেন, কোনো মানুষ একা বড়লোক হতে পারে না। আপনি একা যে কাজটা করবেন, 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলে আছে, একটা কথা আছে। আপনি একা 4 ঘন্টা কাজ করবেন আর 10 জনে মিলে 4 ঘন্টা কাজ করবেন, দেখবেন সেখানের মধ্যে কিন্তু ওয়ার্কের ক্যাপাবিলিটিটা, ওয়ার্কের যে একটা পাওয়ার, বা আপনি বলতে পারেন যে সময়ের যে প্রপার ব্যবহার, সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে। আপনি একা 4 ঘন্টা কাজ করেছেন, বা 10 জনে মিলে কাজ করলে পর সেখানে কিন্তু 40 ঘন্টার কাজের সমান হয়ে যায়। তার আমাদের 5 নাম্বার যে কাজের ধরনটা বা ওয়ে অফ ইনকাম, সেটা হচ্ছে জেম বোনাস। তার আমাদের এখানের মধ্যে কিন্তু ইনসেন্টিভস আছে কিছু, লাইক কার বোনাস আছে, প্রফিট শেয়ারিং একটা ইনসেন্টিভস আছে, এখানের মধ্যে পার্সোনাল ডেভেলপমেন্ট আছে, এক্সোটিক ভ্যাকেশন। দেখেন এগুলো কিন্তু সব ইনকামের ওয়ে, এগুলো কিন্তু আপনার একটা এখানের মধ্যে খরচ না, এগুলো সব ইনকাম আপনার। দেন 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্পেশাল প্রমোশন। স্পেশাল প্রমোশনগুলো কি হতে পারে আসেন দেখি আমরা। সেটা হচ্ছে আমাদের বিজনেসে, ফরএভার লিভিং প্রোডাক্টসে প্রতি বছর যে টার্নওভারটা হয়, সেই টার্নওভারের 3% হচ্ছে কোম্পানি তাদের বেস্ট ডিস্ট্রিবিউটারদেরকে ভাগ করে দেয়। জাস্ট বেস্ট ডিস্ট্রিবিউটারদেরকে আপনি জাস্ট দেখেন, এটা আমি 2017 সালের কথা কিন্তু বলছি। 26 লক্ষ সামথিং, এটা 2017 সালের কথা, আজকে 2026, অলমোস্ট এটা 9 বছর আগেরকার একটা পিকচার আপনি দেখতে পাচ্ছেন। আসেন আপনাদেরকে নতুন কিছু দেখাই। দেখেন, সিম্পল কয়েকটা চেয়ারম্যান বোনাসের চেক আপনাকে দেখাই। যে কোম্পানি প্রত্যেক বছর যেই ইনকামটা, প্রফিটটা করে, সেটা 3% হচ্ছে তাদের বেস্ট ডিস্ট্রিবিউটরদের সাথে শেয়ার করে দেয়। জাস্ট আপনি দেখেন 2017 সালের একটা চেয়ারম্যান বোনাস, একটা চেক, যেখানের মধ্যে একজন পার্সন $5,73,000 সে জাস্ট একটা চেক পাইছে, সেটা হচ্ছে লেভেল 3 এর। দেন আপনি যদি রাইট সাইডে দেখতে পারেন, আমাদের মোস্ট ফেভারিট একজন পার্সন, সেটা হচ্ছে রফকিপ। আপনার গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে রফকিপ সম্পর্কে পুরো উইকিপিডিয়াতে তার হিস্ট্রি কিন্তু দেখতে পারবেন। উনি বর্তমানে বলতে পারেন ফরএভার লিভিং প্রোডাক্টসের বেস্ট এবং ফরএভার লিভিং প্রোডাক্টসের টপ একজন আর্নার। ওনার হচ্ছে, এটা আমি দেখাচ্ছি 2003 সালের একটা চেক। এখানের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন, লাইক আমি কাউন্টও করতে পারবো না, অলমোস্ট কিন্তু 11 লক্ষ টাকার উপরে একটা চেয়ারম্যান বোনাসে চেক পেয়েছে। এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরো বেশ কিছু চেক এখানের মধ্যে কিন্তু আছে। জাস্ট একটা চেয়ারম্যান বোনাস, এবং সেই চেয়ারম্যান বোনাস অর্জন করতে এই মানুষগুলোর কত বছর লাগছে কাজ করতে? একটা বিজনেস গুছাইতে আপনাকে কত বছর লাগবে? এখানের মধ্যে কেউ আসলে গ্যাম্বলিং করতে আসেনি। একটা বিজনেস গুছাইতে আপনাকে সর্বোচ্চ 6 থেকে 7 মাস একটু স্ট্রাগল করা লাগবে। এবং সেই স্ট্রাগলটা কি? রাস্তায় রাস্তায় দৌড়ানো না, ঘরে বসে জাস্ট আপনার মেন্টরদেরকে ফলো করতে হবে। সিম্পল কিছু কাজ, সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। দেখেন এখানের মধ্যে শুধুমাত্র কি চেয়ারম্যান বোনাস? নো, চেয়ারম্যান বোনাসের পাশে কি আছে দেখেন। আমাদের প্রতি বছর 2টা গ্লোবাল ইনসেন্টিভ থাকে, 2টা গ্লোবাল ট্যুর থাকে প্রত্যেক বছর। যেই ট্যুরে আপনাকে কিন্তু অলমোস্ট 500 থেকে নিয়ে $3,000 পর্যন্ত হাত খরচ দিবে ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানি নিজে। আপনি ট্যুরে যাবেন, আপনাকে ট্যুরে রাখার জন্য তাদের রিসর্ট আছে, সেই রিসর্টে আপনি থাকবেন। সেখান থেকে নিয়ে আপনাকে আবার দেখা যাচ্ছে ট্যুর বাবদ $500 থেকে নিয়ে $3,000 পর্যন্ত হাত খরচ দিবে। আপনার খরচ কোথায়? আপনার খরচ শুধুমাত্র আপনার বাসার থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার ভাড়াটা, এবং এয়ারপোর্ট থেকে নিয়ে বাসায় যাওয়ার ভাড়াটা, আর কিন্তু কোনো খরচ নেই। টোটাল খরচ কিন্তু হ্যান্ডেল করতেছে হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। প্রতি বছর 2টা ইনসেন্টিভস কিন্তু আমাদের থেকে থাকে। দেখেন শুধুমাত্র কি জাস্ট ট্যুর না, ফরএভার লিভিং প্রোডাক্টসে আমরা কিন্তু বারবার বলে থাকি যে অর্ডিনারি লাইফকে এক্সট্রা অর্ডিনারি করে। এবং সেটার জন্য দেখেন, আপনি গাড়ি কিনবেন,
ফরএভার লিভিং প্রোডাক্টস আপনার গাড়ি মেনটেনেন্সের জন্য আপনাকে টাকা দিয়ে থাকবে। আপনি গাড়ি চালাবেন, তার জন্য ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে অর্থ দিবে। এবং সেটা কি পরিমাণ আপনারা জানেন? একদম সিম্পল একটা কথা যদি বলি, আমাদের এই কার বোনাস নিয়ে একটা, এটা আসলে এখন আসলে বলাটা ঠিক না, তারপর আমি বলতেছি। দেখেন, এখানের মধ্যে কিন্তু বলা আছে যে ইয়ারলি 24,000 টাকা, হ্যাঁ 24,000 টাকা কিন্তু আপনি পাচ্ছেন। সরি, 24,000 না, 24 লক্ষ টাকা ইয়ারলি আপনি পাচ্ছেন। এটা হচ্ছে লেভেল ওয়ানের যে চেয়ারম্যান মানে কার বোনাস। দেখেন, আমাদের এখানেও কিছু লেভেল আছে, 3টা লেভেল পর্যন্ত থাকে, বাট শুধুমাত্র গাড়ি চালানোর জন্য 3 বছরের জন্য আপনাকে নিয়ার অ্যাবাউট 36 থেকে নিয়ে 40 লক্ষ টাকা ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে দিবে, শুধুমাত্র আপনি গাড়ি মেনটেনেন্সের খরচ। এখন আপনি গাড়ি কিনবেন নাকি ওই টাকা দিয়ে আপনি জায়গা সম্পত্তি কিনবেন, এটা টোটালি আপনার বিষয়। কিন্তু আপনাকে কিন্তু কোম্পানি প্রতি মাসে 40,000 থেকে নিয়ে 45,000 টাকা দিবে শুধুমাত্র গাড়ি মেনটেনেন্স করার জন্য। আমাদের প্রত্যেক বছর গ্লোবাল র্যালি হয়ে থাকে। আপনি যদি গ্লোবাল র্যালি দেখেন, আমি কিন্তু বলেছিলাম 2টা ইনসেনটিভস, ওই 2টা ইনসেনটিভসের মধ্যে একটা কিন্তু আছে গ্লোবাল র্যালি, যেটা প্যারিসে 2025 সালে হয়েছিল, এবং 2026 সালে যেটা, সেটা কিন্তু দুবাইতে হবে। তো আপনারা কি সবাই রেডি? এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন 21 এপ্রিল থেকে 26 এপ্রিল আমাদের দুবাইয়ে কিন্তু একটা চমৎকার গ্লোবাল র্যালি হবে। তো এই যে গ্লোবাল র্যালিগুলোতে যারা যায় তাদেরকে কিন্তু ওই যে বললাম না, $500 থেকে $3,000 একটা হাত খরচ দেয়, সেই খরচটাও কিন্তু কোম্পানি নিজে হ্যান্ডেল করে থাকে। আমাদের ইগল ম্যানেজার রিট্রিট, এটা 2025 সালে যেটা আসলে পুকেতে হয়েছিল, হ্যাঁ ইএমআর রিট্রিট। তো আমাদের 2026-এর অ্যানাউন্সমেন্টে কিন্তু খুব রিসেন্টলি চলে আসতেছে। দেখেন, আমাদের ইগল ম্যানেজার কারা? ইগল ম্যানেজার বলা হয় মূলত যারা আমাদের এই বিজনেসে সততার সাথে এবং কনসিস্টেন্সি মেনটেন করে খুব চমৎকারভাবে একটা টিম লিডের মাধ্যমে বিজনেস করবে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই ইএমআর বা ইগল ম্যানেজার রিট্রিটগুলো হয়ে থাকে। এবং তাদের রেসপেক্ট যদি বলা হয়, একটা প্রেসিডেন্টকে যেভাবে রেসপেক্ট করা হয়, সেভাবে রেসপেক্ট কিন্তু আসলে একটা ইগল ম্যানেজার রিট্রিটে করা হয়ে থাকে। ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর লিখবেন ফরএভার ইগল ম্যানেজার রিট্রিট, আপনারা নিজেরা পাগল হয়ে যাবেন। রেড কার্পেটে হাঁটার একটা সুযোগ থাকে সেখানের মধ্যে, আপনাদেরকে কন্টিনিউয়াসলি গার্ড দিয়ে রাখবে, আপনারা সেই জায়গায় একটা প্রেসিডেন্টের মর্যাদা কিন্তু পাবেন। প্রোগ্রেসিভ ক্লাব আপনাকে কিভাবে আসলে এই ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে বা এই বিজনেসটাতে কিভাবে আপনাকে হেল্প করবে? আসেন, আপনাকে তো কোম্পানি সম্পর্কে বললাম, এখন কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে? একটা কমিউনিটির সাথে যুক্ত হতে হবে, যেই কমিউনিটি আপনাকে A to Z হাতে ধরে শিখাবে কিভাবে আপনারা রিটেইলিং করবেন, লিডারশিপ বোনাস আর্ন করবেন, পার্সোনাল ডেভেলপমেন্ট করবেন, কার বোনাস অ্যাচিভ করবেন, চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করে কিভাবে আপনি 5 তলা বিল্ডিং করবেন, সকল কিছুর ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রোগ্রেসিভ ক্লাব একদম হাতে ধরে শিখাবে, হাতে ধরে হেল্প করবে। আসেন আপনাদেরকে কিছু লোকাল ইনসেন্টিভস দেখাই। হ্যাঁ, আপনারা তো অনেক গ্লোবাল ইনসেন্টিভ দেখলেন, আমরা লাইক দুবাই যাব, আমরা প্যারিসে যে আসছি, আমরা কিন্তু এখানের মধ্যে দেখা যাচ্ছে যে ইউএসএ তে যে আসছি, ইন্ডিয়াতেও ট্যুর হয়ে আসছে। সো আমাদের লোকাল ট্যুর কিন্তু প্রতি বছর হয়ে থাকে। ইভেন দো আমাদের গত মাসে ঠিক রোজাটা শুরু হওয়ার আগেও কিন্তু আমরা কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসছিলাম, যেখানের মধ্যে আমাদের নিয়ার অ্যাবাউট 150+ টিম মেম্বার নিয়ে কিন্তু আমরা আসলে সেই ট্যুরটাতে গিয়েছিলাম। দেখেন, আমাদের এই প্রোগ্রেসিভ ক্লাব কি ধরনের ইনসেন্টিভস দিয়ে থাকে, এগুলো জাস্ট কিছু গ্যালারি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রত্যেক মাসে কিন্তু ট্যুর হয়ে থাকে। হ্যাঁ, এই রোজার মাসে কোনো ট্যুর নাই, বাট ঠিক রোজাটা শেষ হবে, ঈদটা শেষ হবে, সাথে সাথে কিন্তু আমাদের আবার ট্যুর শুরু হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক মাসে ট্যুর থাকে, এবং এই ট্যুরগুলো কিসের? এই ট্যুরগুলোর জন্য আপনাকে অনেক লাখ লাখ টাকা খরচ করতে হবে ডেফিনেটলি। এরকম আসলে কিছুই না। এই ট্যুরগুলো লাইক কমপ্লিট করার জন্য শুধুমাত্র আপনার আপলাইনকে ফলো করতে হবে। আপনাকে যে এই বিজনেসটা শিখাচ্ছে, জাস্ট তাকে ফলো করতে হবে, সে আপনাকে শিখিয়ে দিবে যে কিভাবে বিজনেস ট্যুরগুলোতে আপনি যাবেন। এগুলো কিন্তু আসলে নট জাস্ট ট্যুর, এগুলো বিজনেস ট্যুর। এই ট্যুরের মধ্যে আপনাকে হাতে কলমে অনেক প্রাইভেট জিনিসও শেখানো হবে, যেগুলো নর্মাল ট্রেনিংগুলোতে কিন্তু আসলে হাতে কলমে শেখানো হয় না। দেখেন, একটা হচ্ছে অনলাইন ট্রেনিং, একটা হচ্ছে ফেস টু ফেস ট্রেনিং। ফেস টু ফেস ট্রেনিংয়ে যে জিনিসগুলো আপনারা জানতে পারবেন, সেটা হয়তো বা অনলাইন ট্রেনিংয়ে জানতে পারবেন না। দেখেন, আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের ইনকামের যে লেভেলগুলো, আমরা কিন্তু বলছিলাম যে লেভেল ইনকাম আছে, লেভেলের একটা বোনাস কিন্তু আছে, লেভেল বোনাস কিভাবে হয়ে থাকে। দেখেন, আপনি ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেসে কিভাবে যুক্ত হবেন এবং এটা থেকে প্রফিট কিভাবে করবেন? প্রথমত আপনাকে একজন প্রেফার্ড কাস্টমার হইতে হবে। প্রেফার্ড কাস্টমারটা কি, আমি সংক্ষেপে যদি বলি, আপনি যে কোনো একটা সুপার শপে যাবেন, আড়ং থেকে নিয়ে শুরু করে, যে বিগ বাজার থেকে নিয়ে শুরু করে, যে কোনো একটা সুপার শপে গেলে পর 6 থেকে 7 হাজার টাকার প্রোডাক্ট কিনলে পর আপনাকে একটা মেম্বারশিপ কার্ড দিবে, রাইট? এবং সেই কার্ড ব্যবহার করে আপনি 2% থেকে নিয়ে কিন্তু 5%, 10%, এটারও একটা লেভেল আছে, সেই পরিমাণ কিন্তু আপনি ডিসকাউন্ট বা বোনাস আপনি পেয়ে থাকেন প্রত্যেকটা প্রোডাক্টে। ঠিক সেম আমাদের ফরএভার লিভিং এ কিন্তু একটা সুযোগ আছে, সেটা হচ্ছে প্রেফার্ড কাস্টমার। প্রেফার্ড কাস্টমার করতে একটা সময় একটা লং অ্যামাউন্টের কিন্তু আসলে টাকা পয়সা লাগতো, বাট এখন এগুলো কিছু লাগবে না। আপনাকে যে স্পন্সর করেছে
তার সাথে কিন্তু আপনি যোগাযোগ করে প্রেফার্ড কাস্টমার অ্যাকাউন্ট রেডি করে ফেলতে পারবেন টোটালি ফ্রিতে। আচ্ছা আসেন, আমাদের এই বিজনেসে প্রেফার্ড কাস্টমার তো আমাদের মূল লক্ষ্য না, আমাদের মূল লক্ষ্য আমরা এখান থেকে ইনকাম করব। তো প্রেফার্ড কাস্টমার থাকা অবস্থায় আপনি কিন্তু ওই সেই পরিমাণ আসলে ইনকাম করতে পারবেন না। আপনার অ্যাকচুয়াল ইনকাম শুরু হবে হচ্ছে যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অথবা ফরএভার বিজনেস ওনার হবেন। একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের প্রত্যেক মাসে ইনকাম 20,000 থেকে নিয়ে 35,000 টাকার হয়ে থাকে। এরপরে যখন আপনি লেভেল আপ করে সুপারভাইজার লেভেলে যাবেন, সুপারভাইজারের কিন্তু প্রত্যেক মাসের ইনকাম 35 থেকে 50,000 টাকার উপর হয়ে থাকে। দেন এরপরে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যাব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কিন্তু 50,000 থেকে নিয়ে, এটা হচ্ছে আমি মিনিমাম ইনকাম বলতেছে মান্থলি, 50,000 টাকা থেকে নিয়ে কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে থাকে। এবং ম্যানেজার, যেটা আমাদের ড্রিম ডেজিগনেশন, যেটার মাধ্যমে চেয়ারম্যান বোনাস, তারপর হচ্ছে ইগল ম্যানেজার রিট্রিট, যেটার মাধ্যমে আমরা আসলে বলতে পারেন যে গ্লোবাল র্যালি থেকে সকল কিছু চোখ বন্ধ করে আমরা নিয়ে নিতে পারবো, সেই ম্যানেজার, সেই ড্রিমিং ডেজিগনেশনে যখন আপনি যাবেন, আপনার মিনিমাম ইনকাম হবে 1 লক্ষ টাকা। লাইক আপনার ইনকাম শুরু হবে 6 ফিগার, 1 লক্ষ টাকার উপরে আপনার ইনকাম কিন্তু শুরু হয়ে যাবে। দেখেন, অনেক তো কথা বললাম, কিছু প্রমাণ দেই। এই যে আপনি ছেলেটাকে দেখছেন, তীর্থ, খুব ইয়াং এজের একটা ছেলে। এই ছেলেটা, আপনাদেরকে এখন আমি আসলে যেই রেভিনিউটা দেখাচ্ছি, এটা হচ্ছে গত বছরের একটা রেভিনিউ। গত বছরে তার ফার্স্ট মান্থের ইনকাম দেখেন, সে কিন্তু 24,514 টাকা ইনকাম করেছে এই বিজনেসে যুক্ত হওয়ার পর পর। এখানের মধ্যে যদি দেখেন, রাফিদ হোসেন একটু আগে আমাদের সাথে কুরআন তেলাওয়াত করেছেন, উনি কিন্তু ওনার ফার্স্ট মান্থের ইনকামও কিন্তু দেখতে পাচ্ছেন 31,425 টাকা। যেখানে একটু ইমাজিন করেন, এটা সিম্পল জিনিস ইমাজিন করেন, সে প্রত্যেক মাসে বা তার ইনকাম থেকে দিয়ে এই মাসের ইনকামে সে 3,492 টাকা শুধুমাত্র গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে। আমাদের এখানে যারা ম্যানেজার আছে, দুঃখিত, আমাদের এখানে যারা ম্যানেজার আছে, তাদের কথা যদি একবার ইমাজিন করে দেখেন, তাদের কথা যদি একবার ভেবে দেখেন, তাদের ইনকাম পার মান্থে যেই লেভেলের হয়ে থাকে এবং তাদের প্রত্যেক মাসে যে গভর্নমেন্ট ট্যাক্স দেয়, সেই ট্যাক্স আমাদের অনেকের মান্থলি ইনকাম। আসেন, ইরফান চৌধুরী, আমি যদি আমার পরিচয়টা আমারটাও দেখাই, দেখেন আমার ফার্স্ট মান্থের ইনকাম ছিল 51,070 টাকা, যেখানে আমি 5,675 টাকা শুধুমাত্র গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছিলাম। আমাদের সাথে আমি যদি আব্দুল্লাহ মুন্না, আমাদের একজন ম্যানেজারের কথাই বলছি, একটু আগেও কিন্তু বলেছিলাম, দেখেন একজন ম্যানেজার, সে এটা আসলে তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের ইনকাম দেখাচ্ছে, এটা গত বছরের ইনকাম, এবং তার বর্তমানে ইনকাম হচ্ছে 1.5 লাখ টাকার উপরে। গত বছর সে 75,500 টাকা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে যখন ছিলেন তখন সে ইনকাম করেছেন। কৃষ্ণ কীর্তনীয় দাদার যদি ইনকামটা দেখেন, এটা হচ্ছে বলতে পারেন যে ওনার ম্যানেজার লেভেল ক্লোজিং এর 1 মাস আগের ইনকাম। হ্যাঁ, তো ম্যানেজার লেভেল হওয়ার বা ম্যানেজার হওয়ার 1 মাস আগে তার ইনকাম ছিল 1,04,000 টাকা, যেখানে 11,659 টাকা উনি শুধুমাত্র গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছেন। আপনাদের সাথে পরিচয় করে দেয় আমাদের একজন লেডি ম্যানেজার, বলতে পারেন যে পূজা দত্ত আপু, তার সাথে আপনাদের পরিচয় হয়ে যাবে। আমাদের তো ইনশাল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ যখন এগোবেন, পূজা দত্ত আপুর সাথে আপনাদের পরিচয় হবে। পূজা দত্ত আপু আমাদের লেডি ম্যানেজার, উনি ওনার ফার্স্ট ইনকাম যদি বলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের, ওনার ফার্স্ট মান্থের ইনকাম ছিল হচ্ছে 1,08,113 টাকা, 33 টাকা, যেখানে 12,000 টাকা কিন্তু অলমোস্ট গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছেন। আমাদের ফরএভার লিভিং বা আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের ফার্স্ট লেডি ম্যানেজার, যিনি কিনা 1,12,000 টাকা ইনকাম করেছিলেন, তার এটা ছিল তার হচ্ছে ম্যানেজার লেভেলের ফার্স্ট মান্থের ইনকাম। হ্যাঁ, যেখানের মধ্যে 12,000 টাকা উনি কিন্তু হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছেন। এবং আমাদের সকলের মেন্টর, সকলের ট্রেনার, যার হাত ধরে আমার বিজনেসের শুরু, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটা জিনিস শিখা হাতে কলমে, আমাদের প্রত্যেকের সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান জয় দাদার কিন্তু 1 মাসের ইনকাম, এটাও যদি আমি বলি, এটা হচ্ছে তার বর্তমানে খুব লোয়েস্ট ইনকাম আমি বলতেছি। এটা হচ্ছে গত নভেম্বরের ইনকাম। ওই মান্থে ওনার তেমন একটা উনি আসলে কাজ করে নাই, ওনার বিয়ে নিয়ে উনি ব্যস্ত ছিলেন। তো যাই হোক, ওই মাসে কিন্তু তার ইনকাম ছিল 1,92,000 টাকা। দেখেন, উনি একটা টিম সেট আপ করছে, একটা চমৎকার সেট আপমেন্ট তার রেডি করে ফেলছে, এবং যার মাধ্যমে তার প্রতি মাসে কিন্তু একটা চমৎকার লেভেলের ইনকাম জেনারেট হচ্ছে। সে যদি 8 ঘন্টা কাজও না করে, 30 দিনের মধ্যে সে যদি 30 ঘন্টাও কাজ করে, তার ইনকাম এখন 1.5 লাখ টাকার উপরে। আসেন, অনেক তো পজিটিভ কথা বললাম, এখন কিছু সমস্যার কথা বলি। এত এত পজিটিভ, এত এত লাইক মানে ভালো ভালো কথা শুনতেছি, এখানের মধ্যে কি কোনো সমস্যা নাই? আসেন, কিছু সমস্যার কথা বলি। সমস্যাটা হচ্ছে যে এটা একটা অনলাইন, এখানে অনেক পরিমাণে টেক নলেজের কোনো দরকার নেই। হ্যাঁ, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এটা অনলাইন, অনেক পরিমাণে টেক নলেজের দরকার। আমার তো এত টেক নলেজ নাই। ট্রাস্ট মি, টেক নলেজ দরকার পড়ে শুধুমাত্র 10 থেকে 15%। আপনি মোবাইল চালাইতে পারতেছেন, এনাফ।
আপনি এখানের মধ্যে ব্রাউজারে সার্চ করতে পারতেছেন, এনাফ। ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপনি হ্যান্ডেল করতে পারতেছেন, দ্যাটস এনাফ। আর কিছু আপনাকে এখানে লাগতেছে না। পুরো সিস্টেমটা, পুরো বিজনেসটা ডিপেন্ড করতেছে হচ্ছে লাইক বলতে পারেন সিস্টেমের উপর। হ্যাঁ, পুরো বিজনেসটা ডিপেন্ড করতেছে সিস্টেমের উপর। বিজনেস প্ল্যানিং থেকে শুরু করে সিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো সকল কিছু আপনাকে হাতে ধরে শিখিয়ে দিবে প্রোগ্রেসিভ ক্লাব। আপনাকে শুধুমাত্র জানতে হবে যে বিজনেসটা কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে মানুষদের সাথে কমিউনিকেট করবেন, আপনার প্রোডাক্ট কিভাবে আপনি সেল করবেন, কোথায় সেল করবেন, এবং প্রোডাক্ট নলেজ আপনি কিভাবে গ্যাদার করবেন। জাস্ট এই কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে, এবং এই জিনিসগুলো লেসন আর কিচ্ছু না, যে শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে, এই নলেজগুলো, ইনফরমেশনগুলো গ্যাদার করার মাধ্যমে আদ্রিয়ান জয়ের মতো একজন পার্সন মান্থলি 1,90,000 প্লাস ইনকাম করতেছে। তো ওয়াই নট ইউ? এখন সবই ঠিক আছে, শুরুটা করব কিভাবে? সঠিক গাইডলাইন আমি কিভাবে পাবো, তার জন্য রয়ে গেছে আপনাদের সাথে প্রোগ্রেসিভ ক্লাব। আপনাকে সঠিক গাইডলাইন দিবে, সঠিকভাবে শুরু করতে সহযোগিতা করবে, এবং হাতে ধরে আপনি কিভাবে বিজনেসটা করবেন আপনাকে শিখিয়ে দিবে। এখন কোশ্চেন ইজ, আমি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে কিভাবে যুক্ত হব, বা আমি ইনভলভ হব কিভাবে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে? আসেন আপনাকে দেখাই। প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হতে আপনাকে মাত্র 250 টাকা, বলতে পারেন যে নিজের উপর সেলফ ইনভেস্ট করতে হবে। নিজের পিছনে 250 টাকা ইনভেস্ট করতে হবে। আপনি পাবেন 5 দিনের একটা বিজনেস কোর্স, যেখানে আপনাকে ফরএভার বিজনেসের A to Z শেখানো হবে, এবং আপনার সাকসেসফুল ক্যারিয়ারটি শুরু করার জন্য 5 দিনের এই বিজনেস কোর্স শেষ করার মাধ্যমে একটি প্র্যাকটিক্যাল গাইডলাইন এবং মেন্টরশিপ পাবেন। আজকে আদ্রিয়ান জয়, ইরফান চৌধুরী, আব্দুল্লাহ আল মুন্না, দেন হচ্ছে পূজা দত্ত, তানজিলা মেহরা, এই টাইপের মেন্টররা কিভাবে প্রত্যেক মাসে 50+ 1 লাখ+ ইনকাম করতেছে, সেই টোটাল গাইডলাইন, মেন্টরশিপ আপনাকে 24/7 সাপোর্টের মাধ্যমে দেওয়া হবে। শুধুমাত্র 5 দিনের ক্লাস করলে কি শেষ? না, এই 5 দিনের ক্লাসের মাধ্যমে আপনি লাইফ টাইম এক্সেস পাবেন প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হওয়ার। প্রোগ্রেসিভ ক্লাব আপনাকে হাতে ধরে সকল কিছু শিখাবে। তো এই 250 টাকা নিজের পিছনে, নিজের সেলফ বলতে পারেন ডেভেলপমেন্টের পিছনে আপনাকে ইনভেস্ট করতে হবে। এখন আমার তো কোনো স্কিল নাই, করণীয় কি? আমি 250 টাকা ইনভেস্ট করলাম, আমার নিজস্ব কোনো স্কিল নাই। কাজটা কি? কাজটা হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাবের প্রত্যেক মাসে একটা করে অনলাইন সেমিনার হয়ে থাকে, যেটা ফুল সকল আমাদের বিজনেস ওনারদেরকে নিয়ে আসলে হয়ে থাকে একটা মিটিং। সেই মিটিং এর মাধ্যমে আপনাকে হেল্প করা হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাবের প্রত্যেক মাসে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু ফেস টু ফেস ইভেন্টও হয়ে থাকে প্রত্যেক মাসে, এবং এই ইভেন্টগুলোর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু স্কিল হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। প্রত্যেক দিন আমাদের সন্ধ্যা 7টা থেকে নিয়ে 8:30 পর্যন্ত 1.5 ঘন্টার কিছু স্কিল ডেভেলপমেন্টের ক্লাস হয়ে থাকে, যেগুলো টোটালি ফ্রি। আপনার জাস্ট 250 টাকা রেজিস্ট্রেশন করবেন, বিজনেস সম্পর্কে 5 দিনের বিজনেস সম্পর্কে জানবেন, দেন আপনি বিজনেসটা শুরু করবেন। এরপর থেকে নিয়ে আপনার মেন্টরশিপ, আপনাকে শিখানো, আপনার স্কিল ডেভেলপ করা, কিভাবে আপনি এখানের মধ্যে অ্যাফিলিয়েটের মাধ্যমে বিজনেস করতে পারবেন, কিভাবে আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবেন, কিভাবে আপনি অনলাইন সেক্টরে বিজনেস করতে পারবেন, কিভাবে আপনি লিডারশিপ বিজনেস করতে পারবেন, সকল কিছু আপনাকে শিখিয়ে দেবে প্রোগ্রেসিভ ক্লাব হাতে ধরে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আজকে আপনারা প্রপার একটা গাইডলাইন পেয়েছেন, যে গাইডলাইনের মাধ্যমে বা যেই অপরচুনিটিটা সম্পর্কে জানতে পেরেছেন, সেই অপরচুনিটিটা হয়তো বা আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করতে পারেন যে আজ থেকে নিয়ে আরো 5 বছর আগে পাইলে পরে আমি হয়তো বা আজকে এই আদ্রিয়ান জয় অথবা এই যে রফ কিপের মতো লাইক চেয়ারম্যান বোনাসের চেক হাতে নিয়ে ছবি তুলতে পারতাম। দেখেন, একটা কথাই আমি বলবো, এই বিজনেসটাতে শুধুমাত্র 3 থেকে 6 মাস আপনাকে বিজনেসটা গুছাইতে সময় লাগবে। বিজনেসটা আপনি গুছিয়ে ফেলবেন, আপনার মেন্টরশিপের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে বিজনেসটা গোছানো শেষ, এরপর আপনার ইনকাম শুরু হবে 6 ডিজিট+। এবং এইটা প্রোগ্রেসিভ ক্লাব আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ দিচ্ছে। তো যাই হোক, আমি আজকের ক্লাসটা এখানেই সীমাবদ্ধ হচ্ছি, আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা দ্রুততার সাথে আসলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। আপনাদের যারা স্পন্সর তাদেরকে সরাসরি নক করেন, নক করে হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে ফর্মটা কালেক্ট করে 250 টাকার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। আমাদের ক্লাস কিন্তু ইনশাল্লাহ পরশু দিন থেকে নিয়ে লাইক আগামীকাল, তার পরের দিন সন্ধ্যার থেকে নিয়ে কিন্তু ইনশাল্লাহ ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তো টিল দেন আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ইরফান চৌধুরী এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।